ব্রাজিলের আসল বিশ্বকাপটা তো কেবল শুরু হলো। রাউন্ড অফ 32 প্রথম ম্যাচে 29 তারিখ রাত 11টায় তারা মুখোমুখি হতে পারে পসিবল নেদারল্যান্ডস কিংবা জাপানের বিপক্ষে। সবচেয়ে বেশি পসিবিলিটি আছে জাপানের বিপক্ষে ম্যাচটা শুরু হওয়ার। রাউন্ড অফ 16 তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স কিংবা নরওয়ের মতো দল। সো আজকের ভিডিওতে আমরা তাই জানবো ব্রাজিলের রাউন্ড অফ 16 থেকে শুরু করে আপ টু ফাইনাল কারা কারা প্রতিপক্ষ হতে পারে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করতে ভুলবেন না। ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। স্কটল্যান্ড ম্যাচটা ব্রাজিলের জন্য এই বিশ্বকাপে যাত্রা শুরুর মতো একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মাধ্যমে প্রথমবার ব্রাজিলকে ব্রাজিলের রূপে দেখা গিয়েছে। আর রাউন্ড অফ 32-তে তাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। 29 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় তারা মুখোমুখি হতে চলেছে আইদার জাপান কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে। এই মুহূর্তে নেদারল্যান্ডস তাদের গ্রুপের টপে রয়েছে। এই হিসেবে জাপান আছে 2 নম্বরে। এই লজিক যদি চলে তাহলে ব্রাজিলের ম্যাচটা হতে চলেছে জাপানের বিপক্ষে। কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হতে চলেছে নেদারল্যান্ডস। সো ওভারঅল রাউন্ড অফ 32 ম্যাচটাতে কার্লো আনচেলত্তি তার পরিপূর্ণ টিমটাকে নিয়ে খেলার চেষ্টা করবেন। যদি ম্যাচটা জাপানের বিপক্ষে হয় সেক্ষেত্রে হয়তো কার্লো আনচেলত্তি এই ম্যাচেও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। লাস্ট যে জাপানের বিপক্ষে ব্রাজিল ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে ব্রাজিলের 3টি গোল হজম হয়েছিল 3টি মিস্টেকের কারণে। জাপানের বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল 2-0 গোলের লিডে ছিল, তারপরে 3টি এমন গোল হয় সেগুলো হয়তো কেউ প্রত্যাশাও করেননি। ফ্যাব্রিজিও ব্রুনোর একটি গোল এবং একটি অ্যাসিস্টে শেষ পর্যন্ত ব্রাজিল 2-2 সমতা পৌঁছে যায় এবং লাস্ট গোলটা আসে হুগো সুজার একটা জঘন্য মিস্টেকের মাধ্যমে। এই হুগো সুজা এবং ফ্যাব্রিজিও ব্রুনো দুইজনই এখন ব্রাজিল জাতীয় দলে নেই জাপানের বিপক্ষে ব্রাজিলের। তাই এই ম্যাচটা অনেক ভালো একটা ডমিনেটিং জয় আশা করা উচিত। জাপান দলটা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, তাদের খেলার মধ্যে একটা সুন্দর সিস্টেম দেখা যায় এবং এই দলটা বিশ্বকাপে সবসময় কোনো না কোনো আপসেট ঘটিয়ে এসেছে। কিন্তু আমার মনে হয় না রাউন্ড অফ 32-তে ব্রাজিলের জন্য জাপানের বিপক্ষে ম্যাচটা খুব বেশি কঠিন হতে চলেছে। এরপরে যদি ব্রাজিল রাউন্ড অফ 32 পার হতে পারে তাদের পরবর্তীর যে লড়াইটা সেটা হবে রাউন্ড অফ 16-এ। সেক্ষেত্রে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের যে প্রতিপক্ষ হতে পারে সেখানে আছে লাস্ট বিশ্বকাপের ফাইনালিস্ট এবং এর আগের বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলটা। এখানেও কোনো ধরনের অঘটন না ঘটলে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ফ্রান্সের বিপক্ষে একমাত্র ফাইনাল ছাড়া আর কোনো ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে ফ্রান্স আছে তাদের গ্রুপে 1 নম্বরে, 2 নম্বরে আছে নরওয়ে। এই দুই দলের মধ্যে কিন্তু একটা সরাসরি লড়াই হতে চলেছে। আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে পরস্পরের মুখোমুখি হবেন। এই ম্যাচে যদি কোনো অঘটন না ঘটে, যেটা ঘটার সম্ভাবনা অনেক কম, সেক্ষেত্রে ব্রাজিলের রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ হতে চলেছে আর্লিং হল্যান্ডের নরওয়ে। নরওয়ে দলটা কিন্তু অনেক পরিপূর্ণ, রিসেন্টলি তাদের ফর্মও কিন্তু খুব ভালো, কিন্তু নরওয়ে কোনো ম্যাচিওর দল না। সো এইখানেও আমরা আশা করছি তারা রাউন্ড অফ 16 পার হতে পারবে। কোয়ার্টার ফাইনালস, প্রথমবারের মতো ব্রাজিল একটা টপ লেভেল দলের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে। লাস্ট আমরা যদি হিস্ট্রি দেখি 2006 সালের পর থেকে এই কোয়ার্টার ফাইনালসই ব্রাজিলের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই জায়গায় বারবার তারা ধরা খেয়েছে। এই বছরও তাদের এই জায়গায় ধরা খাওয়ার সম্ভাবনা বেশি, বিকজ তাদের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড দলটা বর্তমানে টমাস টুকেলের অধীনে একটা ভালো মন্দের পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের প্রথম ম্যাচটা ছিল দুর্দান্ত, তাদের দ্বিতীয় ম্যাচে তারা ঘানার বিপক্ষে অনেকটাই সাফার করেছে। ইংল্যান্ড দলটাতে ট্যালেন্টের পাশাপাশি অনেক ধরনের ত্রুটিও রয়ে গিয়েছে। সো এখানেও যদি ব্রাজিল কোয়ার্টার ফাইনালে সেই বাধা পার হতে পারে, যেটা তাদের জন্য সবচেয়ে বড় বাধা হতে চলেছে এই বিশ্বকাপে, তাহলে অবশ্যই নেক্সট ফেজে তারা অনেক বেশি কনফিডেন্স পেতে চলেছে। এবার এই বিশ্বকাপের সম্ভাব্য অঘোষিত ফাইনাল হতে পারে সেমিফাইনালটা, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে আইদার পর্তুগাল কিংবা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটা কিন্তু অনেক বড় একটা ম্যাচ হতে চলেছে। যদি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ হয় সেমিফাইনালে, তাহলে প্রবাবলি এটাই বিশ্বকাপের ফাইনালের মতোই হতে চলেছে। কিংবা যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনার বদলে পর্তুগাল হয়, সেটাও এই বিশ্বকাপের একটা বড় ফাইনালের মতোই হতে চলেছে। পর্তুগালের দলটার দিকে যদি আমরা তাকাই, সম্ভবত বিশ্বকাপের সবচেয়ে ট্যালেন্টেড স্কোয়াডগুলোর একটি, কিন্তু তারা যেই জায়গায় হেরে যায় সেটা হচ্ছে তাদের কোচ রবার্তো মার্তিনেজ তাদেরকে একসাথে 100-তে গাঁথতে পারছেন না। অপরদিক দিয়ে আর্জেন্টিনা দলটা আছে দুর্দান্ত ফর্মে, যদিও তাদের সমস্ত রেজাল্টটাই কিন্তু মেসি কেন্দ্রিক হচ্ছে। তো সেক্ষেত্রে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল। এরপর যদি শেষ পর্যন্ত অঘটন ঘটিয়ে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে যেতে পারে, এরপর তো হয়তো সম্ভবত তারা 6ষ্ঠ শিরোপা জিততে চলেছে। তাদের সেক্ষেত্রে প্রতিপক্ষ হতে পারে বিশ্বের সবচেয়ে এলিট দলগুলো। সেগুলো মধ্যে রয়েছে প্রথমেই ফ্রান্স, দ্বিতীয়ত স্পেন, তাছাড়াও জার্মানির বিপক্ষে ব্রাজিলের কিন্তু শেষ স্টেজে মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ওই পর্যন্ত জার্মানি যেতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। শেষ পর্যন্ত ফাইনালটা যদি এরকম হয় তাহলে স্পেন এবং ফ্রান্সের মতো এলিট দলের বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে। সো এটা কিন্তু ব্রাজিলের জন্য সবচেয়ে টাফেস্ট ম্যাচ হবে সেই ফাইনাল ম্যাচটা। এই হচ্ছে নকআউট স্টেজে ব্রাজিলের সম্পূর্ণ শিডিউল। এখানে ব্রাজিলের জন্য সবচেয়ে টাফ ম্যাচ হতে চলেছে কোয়ার্টার ফাইনাল, যেটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের কারণে। সেকেন্ড টাফ ম্যাচ হতে চলেছে সম্ভাব্য এই বিশ্বকাপের ফাইনাল সেই সেমিফাইনালটা, আর সবার শেষে সে ফাইনাল ম্যাচটা যেখানে এলিট দলগুলোর মুখোমুখি হতে পারে ব্রাজিলকে।
এখন ব্রাজিল 29 তারিখ ম্যাচটা খেলতে চলেছে জাপানের বিপক্ষে। জাপানের বিপক্ষে এই ম্যাচের রেজাল্ট দিয়ে আমরা বুঝতে পারবো ব্রাজিলের উন্নতির গ্রাফটা আরও উন্নতির দিকে যায় কিনা। সো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।